চলুন আপনাদেরকে ঢাকার মধ্যে আরেকটি ঢাকা দেখাবো, যাহা দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এটি খুবই কাছে তৃতীয় বুড়িগঙ্গা সেতু বা বসিলা ব্রিজ যেটাকে বলে, সেই বসিলা ব্রিজ দিয়ে পার হয়ে প্রথম যে রাস্তাটা ডানে চলে গেল সেই রাস্তা দিয়ে 1 কিলোমিটার মতো গেলেই এই জায়গাটিকে পাবেন। এই জায়গাটির নাম গোদারাঘাট। এখানে ঠিক যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর বাম পাশে হলো তুরাগ নদী, এবং এই একই তুরাগ নদী এখান থেকে ডান পার্শ্বে বুড়িগঙ্গা নাম ধারণ করেছে। অর্থাৎ বামে হলো তুরাগ, একই নদী, ডান পার্শ্বে বুড়িগঙ্গা। চমৎকার একটি জায়গা। এবং আমরা আগে হয়তো জানতাম না যে একই নদী তুরাগ এবং বুড়িগঙ্গা নাম নিয়েছে। দেখেন, এই পারে গ্রামীণ পরিবেশ, ওই পারে বসিলা, ঢাকার সেই ইট পাথরের জায়গা। নদীতে অন্য সময় পানি খুব একটা বেশি থাকে না, কিন্তু এই সময়টা নদীতে বর্ষার নয়া পানি এসেছে। এই যে বালখেটগুলো বালি বোঝাই করে নিয়ে এসছিল, ওগুলো খালাস করে দিয়ে আবার চলে যাচ্ছে। বসিলার সাইডে এরকম একটা দ্বীপ আছে। দ্বীপটার মধ্যে কি আছে হয়তো আরেকদিন জানার চেষ্টা করব, আপনার দেখানোর চেষ্টা করব। আসি এই পারে ছোট ছোট দোকানগুলো এভাবে চেয়ার টেবিলগুলোকে সাজিয়ে রেখেছে। আপনারা সুন্দরভাবে এখানে বসতে পারেন, চা নাস্তা খেতে পারেন। নদীর ধারটা একেবারে গ্রামীণ পরিবেশ, মনোরম গ্রামীণ পরিবেশ, সবুজ। যেদিকে তাকাবেন শুধু সবুজ এবং সবুজ। মাঝে মাঝে দেখতে পাবেন নদীর বুকে একেবারে ডুবন্ত বালখেটগুলো চলে যাচ্ছে, মানে বালি বোঝাই করা। আর এই নৌকাগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করে। কখনো কখনো এরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বোঝাই করে নিয়ে নদীপথে চলাচল করে থাকে। আবার এগুলোকে আপনারা ভাড়াও নিতে পারবেন। এই যে একেবারে এই বালি বোঝাই নৌকাগুলো পানির নিচ দিয়ে চলে, এটা বললেই ভালো হয়। একেবারে পানি সমান সমান করে তারা চলে যাচ্ছে, এতটা পানি নদীতে। এবং এখানে এই যে এইগুলো মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসে ভিড়বে এবং এটা খালাস করবে। নদীতে আছে কচুরিপানা, পানি খুবই শান্ত, ভয়ের কিছু নেই। এই নৌকাগুলোকে আপনারা ভাড়া নিতে পারবেন। আবার যদি ভাড়া না নিতে চান তাহলে জনপ্রতি মাত্র 20 টাকা ওই পারে যেতে পারবেন, মানে বসিলার সাইডে যেটা 40 ফিট নামে পরিচিত, ওই পাশে যেতে পারবেন। এই দেখেন একদল যুবক নৌকা ভাড়া নিয়েছে, নিয়ে নাচ গান আনন্দ করে সুন্দর একটি বিকেল কাটাচ্ছে। তারুণ্যের উচ্ছ্বাস এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এপার থেকে ওপারে নৌকা যাচ্ছে, তার পাশ দিয়ে চলে যাচ্ছে বড় বড় বালি বোঝাই কার্গো বা বালখেট। পানি খুবই শান্ত। আপনারা যদি ইঞ্জিনের নৌকা না নিতে চান তাহলে কিন্তু এখানে হাত বৈঠা দিয়ে যে নৌকাগুলো চলে সেগুলো আপনারা নিতে পারবেন। এই গ্রুপটা 25-30 জনের একটা গ্রুপ, একটা নৌকা ভাড়া করেছে। ইনারা কেবলই এসছেন, বাইকটা রেখে বসলেন, হয়তো চা খেয়ে একটু পরেই আবার রওনা দিবেন। এই গ্রুপটা চা নাস্তা খেয়েছে কিনা জানি না, উঠে যাচ্ছে নৌকায়, হয় ঘুরবে অথবা ওই পারে যাবে। আবার কিছু মানুষ অলস সময় পার করছে, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, গরম গরম চা খাচ্ছে। এখানে বলে রাখি, গরুর দুধের চা পাওয়া যায়। ওপারের ওই জায়গাটিতে অনেক গরুর ফার্ম আছে এবং এখানে গরুর দুধের চা একটু কড়া লিকার দিয়ে। ব্যবসার প্রসারও ভালো, নতুন নতুন দোকান তৈরি হচ্ছে। তাদের সাথে কথা বলে জানলাম যে হ্যাঁ, বেশ ভালোই চলছে। এই বাবা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বসেছেন একেবারে পানির কাছে, খুব কাছ থেকে বাচ্চাকে পানি দেখাবেন। সো এই নৌকাগুলোই আপনাদের জন্য। সুন্দর বসার ব্যবস্থা, টেনশন করতে হবে না কোথায় বসবেন, কিভাবে বসবেন, প্যান্ট নষ্ট হবে কিনা, কাপড়ে ময়লা ভরবে কিনা, এটা কোনো চিন্তা নেই। বেঞ্চ আছে, আবার নৌকার সাইড দিয়ে বেঞ্চ তৈরি করা আছে, সেখানে চমৎকারভাবে বসতে পারবেন।
ট্রলার কি আমরা ঘন্টা ভাবে নিতে পারি? কত করে ঘন্টা? 1000 1000 টাকা টাকা ঘন্টা। ঘন্টা, যেদিকে যাই 1 ঘন্টার মধ্যে। কেউ যাচ্ছে ওপারে, কেউ ওপার থেকে এপারে আসছে। এজন্য বিনে সুতো মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে 2টি তটের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাই, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই। এখানে গাছের ছায়া, লতা পাতা, স্নিগ্ধ বিকেল, সোনালি সন্ধ্যা সব কিছু আপনারা একসাথে পেয়ে যাবেন। নৌকার জন্য ওয়েট করতে হবে না, এপারে ওপারে সবসময় নৌকা বাঁধা থাকে, পেয়ে যাবেন। এই যে আরেকটি গ্রুপ, যে আলী হোসেন ভাইয়ের সাথে কথা বলছিলাম, আলী হোসেন ভাই আরেকটি গ্রুপ নিয়ে চলে যাচ্ছে। হয়তো ওনারা ঘুরবেন বা ওপারে কোথাও নামিয়ে দিবেন। এখনকার এই দৃশ্যটি আমার কাছে সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যের একটি ছিল। যদিও মনে হচ্ছে একটি দুইটি নৌকা এদিক ওদিক দিয়ে চলাচল করছে, কিন্তু কিভাবে জানি এখানে বেশ কয়েকটি নৌকা এক জায়গায় হয়ে যায়। একটি ভেসে যাচ্ছে, আরেকটি ভাষার প্রস্তুতি নিচ্ছে, আরেকটি চালু করছে, ওপার থেকে একটি আসছে। এখানে বলে রাখা ভালো যে নৌকাতে মাঝি বা মাল্লা একজনই থাকে, সেই ইঞ্জিন স্টার্ট করে, তারপরে এসে হাল ধরে ওদিকে নিয়ে যায়। আপনারা যারা নিজেরা নৌকা চালাতে পারেন তারা ইঞ্জিনে হাল ধরতে পারেন, যেমন আমি পারি। আমি বৈঠার নৌকাও চালাতে পারি। আমি এই ধরনের ইঞ্জিনে নৌকাগুলোতে হাল ধরে রাখতে পারি এবং যে কোনো ঝড় তুফানের মধ্য দিয়ে আমি বেশ ভালোভাবে নৌকা চালাতে পারি। এই গ্রুপটি একটু ঝামেলায় পড়েছে, তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তারা ভাসছে। এই গ্রুপটি কোথাও থেকে ঘুরে চলে আসলো। দেখেন কি বেগে ছুটে চলে আসছে, মানে ওপার থেকে এপার, এপার থেকে ওপার, সার্বক্ষণিক যাওয়া আসার মধ্যেই আছে মানুষ। তবে আপনি যদি উপভোগ করতে চান, ওপারে বেশ হাঁটার রাস্তা আছে, সেখানে গিয়ে হাঁটতে পারেন, নিরিবিলি ওই পাশে গিয়ে দাঁড়াতে পারেন, অথবা ঘন্টা চুক্তি নৌকা নিতে পারেন আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। তাহলে আপনি আপনার মতো করে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। এদিক সদরঘাট থেকে শুরু করে ওইদিকে গাবতলী পর্যন্ত পুরো জায়গাটি আপনি ঘুরে দেখতে পারবেন। আগের যে নৌকাটির কথা বলছিলাম ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, আরেকটি নৌকা তাদের উদ্ধারের জন্য গেছে। পানি শান্ত, ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও কিছু নয়, আপনি ঘন্টার পর ঘন্টা ভাসতে পারবেন। এরা হয়তো পিছনে রশি বেঁধে তাদেরকে পার করে দিবে। এই যে মাত্র 2 জনকে নিয়ে ওপারে চলে যাচ্ছে, এদের কোনো আপত্তি নেই, 2 জন 3 জন 4 জন হলেই আপনাকে নিয়ে ওপারে চলে যাবে। আর মানুষগুলো এত পরোপকারী, দেখেন এই যে মাথাটা দেখা যাচ্ছে, এরা রশি দিয়ে ওটাকে বেঁধে নিয়ে চলে যাবে। এপারের কিনারে লোকজন এসে দাঁড়িয়ে আছে, কেউ হয়তো ঘুরতে যাবে, কেউ হয়তো ঘুরতে যাবে না। অনেকেই হয়তো এই বিষয়টি দেখার চেষ্টা করছে যে ওখানে কী হচ্ছে। ওরা আসলে যে নৌকার ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে সেই নৌকার মাথার সাথে ওই নৌকার পিছনে একটা রশি দিয়ে বাঁধলো, বেঁধে এখন টেনে নিয়ে যাবে, তারা যেখান থেকে এসেছিল সেখানে নিয়ে যাবে। রাস্তায় গাড়ি চলে, আপনারা কিনারে দাঁড়ানোর সময় একটু হিসেব করে দাঁড়াবেন, পিছনটা দেখবেন। এই সমস্ত জায়গাগুলো না দাঁড়ানোই ভালো। তো এই ছোটো ছোটো বাচ্চারা, শিক্ষার্থী, মাদ্রাসায় পড়ে হয়তো, তারা এসছে বিকেলটা ঘুরতে। আর যে বালির কথা বলছিলাম, এই যে বালির স্তূপ এখানে এসে জমা হয়ে থাকে। হাত বৈঠা এই নৌকাগুলোতে আপনারা চড়তে পারবেন 3, 4, 5 জন। তবে যারা সাঁতার জানেন না তারা একটু ভয় পেতে পারেন, তাদের না চড়াই ভালো। শান্ত নদী, ওই পাশটা এদিক দিয়ে চলে গেলে আপনারা গাবতলীর ওই দিকে চলে যাবেন। কখনো কল্পনাও করেননি যে বুড়িগঙ্গা নদীতে কচুরিপানা দেখবেন। বুড়িগঙ্গা নদী আসলে বর্ষার সময় প্রাণ ফিরে পায়। এই গ্রুপটা তরুণদের একটা গ্রুপ, কিছু ইয়ং ছেলে এটাকে ভাড়া করেছে ঘন্টা চুক্তিতে।
এই গ্রুপটা নদীতে নেমে গোসল করছে। আমরা যখন যাই তখন দেখলাম এরা পানিতে নেমে আছে, যখন ফিরেছি তখনও দেখছি পানিতে নেমে আছে। তাদের দেখে খুব লোভ হচ্ছিল পানিতে নামার জন্য, কিন্তু আমাদের সেই ধরনের প্রস্তুতি ছিল না। আপনারা যদি গোসল করতে চান নদীতে, পানি কম আছে কিনারের দিকে, গোসল করতে পারবেন, তবে আগে থেকেই সেই প্রস্তুতি নিয়ে যাবেন। কয়েকজন তরুণ রাস্তার পাশেই বাইক রেখে ছবি উঠাচ্ছে, যদিও একটু রিস্কি। তারুণ্যের উন্মাদনা তো অনেক সময় খেয়াল থাকে না। মানুষ কেউ দাঁড়িয়ে আছে, কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে। এই যে বাচ্চা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। মানে অসম্ভব সুন্দর একটি পরিবেশ। চুরি ছিনতাইয়ের কোনো ভয় নেই, কোনোরূপ কোনো ভয় নেই। যাক, চমৎকার একটি বিকেল উপভোগ করে আমাদের ফেরার সময় হলো। সন্ধ্যা হয়ে গেছে, এই দেখেন গোধূলি। কেমন লাগলো ব্লগটি আপনি আমাদের জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর আমি উত্তর দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।